বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি রাইট ফর্ম অফ দ্য ভার্বসের প্র্যাকটিক্যাল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। যশোর বোর্ড 2019 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই কোশ্চেনটি চলে এসেছিল। অর্থাৎ আমি এসএসসি রাইট ফর্ম অফ ভার্বস কোশ্চেন নম্বর 4 গ্রামাটিক্যাল কোশ্চেন নম্বর 4-এ আসে। তো আমরা এটা সলভ বা সমাধান করার চেষ্টা করি। কমান্ড শব্দের অর্থ আমরা আগে জানার চেষ্টা করি। কমান্ড শব্দের অর্থ হচ্ছে দখল থাকা। ক্লেম শব্দের অর্থ হচ্ছে দাবি করা। ডেভেলপ শব্দের অর্থ হচ্ছে উন্নত করা। ডু শব্দের অর্থ হচ্ছে করা। মেক শব্দের বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। প্রিপারের পাস্ট হচ্ছে ফ্রম প্রিপার দেওয়া হচ্ছে। প্রিপার শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা। মেমোরাইজ শব্দের অর্থ হচ্ছে মুখস্থ করা। হেল্প শব্দের অর্থ সাহায্য করা। থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। আর এক্সারসাইজ শব্দের অর্থ হচ্ছে অনুশীলন করা। তো আমরা এই রাইট ফর্ম ভার্ব যখন আমরা অ্যান্সার করব, কোশ্চেন পেপার হাতে নিয়ে যখন আমরা অ্যান্সার করব, দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যে উপযুক্ত যে ভার্ব শূন্যস্থানে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 10টি শূন্যস্থান আছে, এ থেকে শুরু করে যে পর্যন্ত 10টি আছে। যে উপযুক্ত আমরা ভার্ব শনাক্ত করব, বক্স থেকে উপযুক্ত ভার্ব আমরা শনাক্ত করব এবং দ্বিতীয় নম্বর যে কাজটি করব সেটা হচ্ছে ব্যাকরণ মিল করব। তো এখানে কাজ মূলত দুইটি আছে। প্রথম কাজটি হচ্ছে উপযুক্ত যে বক্সের ভেতরে যে উপযুক্ত যে ভার্বগুলো দেওয়া আছে, এই উপযুক্ত ভার্ব কোন জায়গায় বসবে সেটা আমাদেরকে চিন্তা করা উচিত। এবং দ্বিতীয় নম্বর যেটা কাজ করব সেটা হচ্ছে ব্যাকরণটা মিল করা উচিত। তো আমরা আরেকবার বাংলাগুলো জানার চেষ্টা করি। কমান্ড শব্দের অর্থ হচ্ছে দখল থাকা। ক্লেম শব্দের অর্থ হচ্ছে দাবি করা। ডেভেলপ শব্দের অর্থ হচ্ছে উন্নত করা। ডু শব্দের অর্থ হচ্ছে করা। মেক শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। প্রিপারেড শব্দের অর্থ প্রস্তুত করা, এটা অবশ্যই ভার্বের পাস্ট পার্সন ফর্ম দেওয়া আছে। মেমোরাইজ শব্দের অর্থ মুখস্থ করা। হেল্প শব্দের অর্থ সাহায্য করা। থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। আর এক্সারসাইজ শব্দের অর্থ হচ্ছে অনুশীলন করা। পড়ি যে এখানে বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা অফ ওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের। অফ শব্দের অর্থ হচ্ছে এর, বয়সিনীর দের বা দিকের মতো বাংলা অর্থ দেয়, যা আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ এর। যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ শিক্ষার্থীরাই বা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আর এক্সপার্ট, তারা খুব দক্ষ। অর্থাৎ তারা কি দক্ষ। এক্সপার্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে কি দক্ষ ইন ড্যাশ অ্যান্সার্স, অর্থাৎ যে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই বা ছাত্রছাত্রীরাই, যে এখানে বোঝাচ্ছে অ্যান্সার শব্দের অর্থ হচ্ছে কি উত্তর বা উত্তরমালা। তাহলে উত্তরমালা ড্যাশ তারা কি খুবই দক্ষ বা পটু বলা যায়। এক্সপার্ট শব্দের অর্থ দক্ষ অথবা পটু। তো এখানে উপযুক্ত একটা এখান থেকে ভার্ব নিয়ে আসতে হবে এবং দ্বিতীয় নম্বর যে কাজ সেটা ব্যাকরণ মিল করতে হবে। তো শুরুতে ব্যাকরণ দেখি, এখানে প্রিপজিশন ইন আছে, আমাদের খেয়াল রাখতে হবে যত প্রকার প্রিপজিশন আছে এই ইন একটা প্রিপজিশন। এরকম বায়ু থাকতে পারে, ফরও থাকতে পারে, উইদাউট থাকতে পারে, বিফোর থাকতে পারে, আফটার থাকতে পারে। যত প্রকার প্রিপজিশন আছে এই প্রিপজিশনগুলোর পরে যে ড্যাশ থাকে, ড্যাশের স্থানে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে কি করতে হবে আইএনজি। তবে মনে রাখতে হবে যে প্রিপজিশন টুর পর ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম হয়। এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে প্রিপজিশন টুর পর ভার্বের বেস ফর্ম হয় এবং টু বাদ দিয়ে যত প্রকার প্রিপজিশন আছে এরপর যদি কোনো ভার্ব আসে ভার্বের সঙ্গে কি করা লাগবে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইন আছে, তাহলে এখানে অবশ্যই ভার্বের সঙ্গে কি করতে হবে আইএনজি আমাদের সংযুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই তারা কি ওস্তাদ বা পটু। যে উত্তর, তাহলে উত্তর কি মুখস্থ করতে তারা ওস্তাদ অথবা কি পটু। তাহলে মুখস্থ করার এখানে আমরা একটু আগে দেখছি যে মেমোরাইজ শব্দটা হচ্ছে মুখস্থ করা। তাহলে মেমোরাইজ যদি আমরা এখানে আমরা আনসার করতে যাই তাহলে এটার সাথে অবশ্যই কি করতে হবে আইএনজি সংযুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে আইএনজি সংযুক্ত করি। তাহলে আমরা তাহলে ওটা লেখা শুরু করি যে মেমোরাই। তাহলে এটার সঙ্গে আমাদের কি জেড লিখে তারপরে শেষে কি আমাদের আইএনজি সংযুক্ত করতে হবে। তাহলে এখানে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ই তুলে দিয়ে তারপরে কি ভার্বের আইএনজি করতে হয়। তাহলে এটা হলো কি মেমোরাইজিং। তাহলে বাংলা অর্থ হলো যে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা উত্তরপত্র বা উত্তরমালা মুখস্থ করতে তারা কি পটু অথবা কি দক্ষ। তারপরে পরের বাক্যে বলা আছে যে দে ডু নট ড্যাশ নোটস দেমসেলস মানে তারা নিজেরাই কি করে না, নোট তো করে না। তাহলে নোট তৈরি করার ইংলিশ আমরা জানি যে তৈরি করার ইংলিশ হচ্ছে কি মেক শব্দটা হচ্ছে তৈরি করা। তাহলে এইখানে উপযুক্ত ভার্ব বসবে কি মেক। তাহলে আমরা এখানে কি বসাবো মেক। তবে ব্যাকরণটা আমরা দেখে নেই। এখানে বলা আছে ডু নট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বোঝানো হচ্ছে। খেয়াল রাখতে হবে যে ডু নট অর্থাৎ গ্যাপের পরে, অর্থাৎ এখানে তো ভার্ব বসবে, ভার্বের শুরুতেই যদি ডু নট পাওয়া যায়, ডাজ নট পাওয়া যায়, ডিড নট পাওয়া যায় বা মডেল ভার্বসগুলো যেমন ক্যান আছে, কুড আছে, মাস্ট আছে, হ্যাঁ, আবার হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর উপর ভার্বের কি হয় বেস ফর্ম বা মূল ফর্ম বসে। তাহলে এখানে দে ডু নট মানে দে বলতে এখানে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে যে শিক্ষার্থীরা তারা কি নিজেরাই নোট তৈরি করে না। তাহলে তৈরি করে ইংলিশ কি হবে এখানে মেক। তাহলে এখানে মূল ভার্ব বসাইতে হবে, কারণ ব্যাকরণ বলছে যে ডু নট, ডাজ নট, ডিড নটের উপর ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম বসাতে হয়। তাহলে আমরা এখানে মেক ব্যবহার করি।
তাহলে দে ডু নট মেক নোটস দেমসেলস, তারা নিজেরাই কি নোট তৈরি করে না। তারপরে বলা হচ্ছে যে দে গেট দেম বাই দেয়ার টিউটর্স, অর্থাৎ তাদের যে গৃহ শিক্ষক যারা আছে তাকে বলা হয় কি টিউটর্স বলা হয়। তাহলে বাই শব্দের অর্থ হচ্ছে কি দ্বারা, তাহলে তাদের গৃহ শিক্ষক দ্বারা তারা কি করে, তারা এই নোটগুলো তৈরি করে নেয় বা প্রস্তুত করে নেয়। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটু লক্ষ্য করি এই গেট হচ্ছে পজেসিভ ভার্ব, নিজে না করে অন্য দ্বারা যে কাজটা করানো হয় সেটাকে বলা হয় ইংলিশে পজেসিভ ভার্ব, বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। তো এখানে গেটের পরে খেয়াল রাখতে হবে, তারপরে গেটের পরে অর্থাৎ এই পজেসিভ ভার্বের পরে ড্যাশ আসলে যদি কোনো মূল ভার্ব এখানে আমরা বসাই তাহলে ভার্বের কি অবশ্যই পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয়। তাহলে এখানে যে অ্যান্সার হবে যে দে গেট দেম, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে এগুলো তৈরি করে নেয়, নোটগুলো তৈরি করে নেয় তাদের টিউটর্স গৃহ শিক্ষক দ্বারা তৈরি করে নেয়। তাহলে অবশ্যই ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে আমাদের ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। খেয়াল রাখতে হবে গেট এটা একটা পজেসিভ ভার্ব, এরপর যদি ড্যাশ আসলে কোনো ভার্ব বসাতে হয় সেই ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয়। তাহলে এখানে আমরা যদি বক্সে যদি একটু ভালো করে খেয়াল করি, একটাই ভার্ব আছে সেটা হচ্ছে প্রিপার্ড, এটা শেষে ইডি মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়াই আছে। তাহলে খুব সহজে আমরা এখানে বসাতে পারি প্রিপার্ড, PREPARED প্রিপার্ড। তারপরে বলা আছে যে দেয়ার টিউটর্স মানে তাদের গৃহ শিক্ষকরা ড্যাশ দেয়ার ব্রেন, তাদের কি করে তাদের মস্তিষ্ক বা তাদের মাথাটা কি করে ছাত্রছাত্রীর জন্য তাদের মাথাটা তারা কি করে চর্চা করে, অর্থাৎ তাদের মাথা তারা ঠিক করে। তার মানে বোঝানো হচ্ছে যে শিক্ষকরা তারা কি ছাত্রছাত্রীদের জন্যই কি করে তাদের মাথাটা তারা কি করে, হ্যাঁ, দক্ষ করে তোলে বা এক্সারসাইজ করে। টিউটররা তারা কি করে, তারা নিজেরাই পড়াশোনা করে। তাহলে এখানে দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের জন্য বা ছাত্রদের জন্য যারা গৃহ শিক্ষক আছে তারা তারা কি করে তাদের মাথাটা তারা ঠিক করে। তার মানে কি তারাই পড়াশোনা করে তাদের মাথা ঠিক করে নেয় টিউটররা, শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা নয়। তাহলে এখানে টিউটর অনেকগুলো বুঝেছে যে যদি কোনো এখানে ভার্ব ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা বসাবো যে দ্যাট টিউটর্স, তাহলে কি তাদের ব্রেন, ব্রেন কি করে, তাহলে উপযুক্ত এখানে আমরা কি নিতে পারি, তাহলে উপযুক্ত একটা আমাদের তো অবশ্যই ভার্ব নিতে হবে। তাহলে কি হবে এখানে উপযুক্ত ভার্ব হবে এক্সারসাইজ মানে অনুশীলন করে, টিউটররা কি করে শিক্ষার্থীদের জন্য তারা নিজেরাই অনুসরণ করে। তাহলে এখানে আমরা এক্সারসাইজ ব্যবহার করবো, EXERCISE এক্সারসাইজ। তাহলে টিউটররা কি করে এক্সারসাইজ করে তাদের ব্রেনটা কি করে শিক্ষার্থীদের জন্য। কিন্তু উচিত ছিল যে শিক্ষার্থীরা তাদের কি এক্সারসাইজ করা উচিত, অর্থাৎ শিক্ষার্থীরা তারা তাদের ব্রেনটা এক্সারসাইজ করা উচিত, কিন্তু শিক্ষার্থীরা তাদের ব্রেন এক্সারসাইজ না করে টিউটররা এক্সারসাইজ করে। তো যাই হোক এখানে তারপরে বলা আছে সো মানে সুতরাং দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের ড্যাশ পাওয়ার, পাওয়ার শব্দটা তো আমরা জানি যে ক্ষমতা অথবা কি বুঝেছে শক্তি, অফ দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের শক্তি ড্যাশ নট ড্যাশ। তাহলে এখানে শিক্ষার্থীদের কি শক্তি, তাহলে আমরা জানি পড়াশোনা করার মুখ্য উদ্দেশ্য, আর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা ক্ষমতা, সৃজনশীল ক্ষমতা উন্নত করা, সৃজনশীল ক্ষমতা, তাহলে চিন্তন ক্ষমতা, সৃজনশীল ক্ষমতা। তাহলে এইখানে অবশ্যই একটা ভার ব্যবহার করতে হবে। আর এখানে যদি কোনো একটা ভার ব্যবহার করি তাহলে ব্যাকরণ বলতেছে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, তার মানে সামনে আর্টিকেল দিয়ে আছে। তাহলে এখানে কি করা লাগবে, এটাকে বলা হয়, আমরা অনেকে বলি জেরান বলি, যেটা নাউনের মতো কাজ করে সেটাকে বলা হয় কি জেরান, কিন্তু এখানে হচ্ছে আমরা এই টাইপের অর্থাৎ ভার্বের সঙ্গে আমাদের আইএনজি সংযুক্ত করতে হবে। দি যেহেতু আছে সেজন্য ভার্বের সঙ্গে কি করতে হবে, আইএনজি সংযুক্ত করতে হবে। তাহলে কি শিক্ষার্থীদের কি ক্ষমতা ড্যাশ, তাহলে এখান থেকে আমরা যদি ভার্ব নেই তাহলে কি শিক্ষার্থীদের কি সৃজনশীল ক্ষমতা বা চিন্তন ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা ডাজ নট কি উন্নত হয় না। তাহলে এখানে ডাজ নটের পরে এখানে ভার্বের কি মূল ফর্ম বসাতে হবে, আর এখানে ভার্বের কি করতে হবে আইএনজি বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাতে পারি থিঙ্ক, যদি আমরা নিয়ে আসি বক্স থেকে, তাহলে থিঙ্ক বসার পর আইএনজি সংযুক্ত করতে হবে থিঙ্কিং। সো দ্য থিঙ্কিং পাওয়ার অর্থাৎ কি সৃজনশীল ক্ষমতা অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতা ডাজ নট কি উন্নত হয় না। তাহলে এই বক্স থেকে ধরে আনবো ডেভেলপ, DEVELOP ডেভেলপ, ফুল স্টপ তো আছেই। তাহলে খেয়াল রাখি যে ডাজ নট বা ডু নট বা ডিড নটের উপর ভার্বের কি হয় প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে নিয়মটা হচ্ছে দির পর যদি এখানে কোনো জায়গায় যদি একটা ভার্ব আসে তাহলে ভার্বের কি করতে হবে আইএনজি সংযুক্ত করতে হবে। তারপরে বলছে দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার প্রতি তাদের কোনো কি নেই দখলও নেই। তাহলে দে ডু নট হ্যাভ এনি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ডু নট হ্যাভ এনি, তাহলে তাদের ভাষার প্রতি কোনো দখল নেই। তাহলে সেক্ষেত্রে এখানে দখলের ইংলিশ আমরা পড়ছি কমান্ড, তাহলে আমরা এখানে কমান্ড ব্যবহার করবো COMAND কমান্ড, যে অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার প্রতি তাদের কোনো দখল নেই। তারপরে বলছে যে দে অফ কোর্স তারা অবশ্যই কি করে ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষার মধ্যে, ওয়েল মানে কি ভালো, ভালো কি করে, করার ইংলিশ কি এই যে ডু।
তাহলে এখানে আমরা অবশ্যই কি বসাবো, ডু ব্যবহার করবো। এখন অনেকে বলতে পারেন যে স্যার এখানে ডাজ কেন হলো না, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয়ে গেছে। যদি এটা সিঙ্গুলার হতো তখন কিন্তু এটা ডাজ হতো। যদি এখানে হি থাকতো, শি থাকতো বা ইট থাকতো, তখন এখানে ডুটা কি করতাম, শেষে ইয়ে যুক্ত করে ডাজ করা যেত। কিন্তু এখানে অনেকগুলো বুঝছে, সেজন্য এখানে কি হবে, ডু হবে। তাহলে এখানে দে বলতে কাকে বোঝানো হচ্ছে, স্বীকৃতিদের বোঝানো হচ্ছে, যে স্বীকৃতিরা অবশ্যই কি করে, ডু ওয়েল, ভালো করে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করে। বাট ফর দিস, কিন্তু এই ভালো করার জন্য বা ভালো ফলাফলের জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার অন, তারা এই রেজাল্ট ভালো করার পেছনে বা এই রেজাল্ট ভালো করার কারণে তারা নিজেরাই কোনো তাদের দাবি করতে পারে না, কোনো ক্রেডিট তারা কি করতে পারে না, দাবি করতে পারে না, খ্যাতি তারা দাবি করতে পারে না। ক্রেডিট শব্দ হচ্ছে খ্যাতি, তারা দাবি করতে পারে না, বা প্রশংসা দাবি করতে পারে না। ক্রেডিট শব্দ তো খ্যাতি অথবা কি বুঝছে, প্রশংসা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যদি কোনো ভার্ব ব্যবহার করি, রাইট ফ্রম ভার্বসের নিয়ম হচ্ছে মরাল ভার্বস, এগুলো কিন্তু মরাল ভার্বস বলা হয়। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোর উপর ভার্বের কি হয়, বেস ফর্ম ব্যবহার হয়, মূল ফর্ম, ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। তাহলে এখানে বলছে বাট ফর দিস, এই ভালো ফলাফলের জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট, তারা কোনো দাবি করতে পারে না, তাদের প্রশংসা, তাদের যে একটা ক্রেডিট থাকবে, তাদের যে একটা খ্যাতি থাকবে যে তারা ভালো রেজাল্ট করলো, এই ভালো রেজাল্টের খ্যাতি তারা কি দাবি করতে পারে না। তাহলে এখানে দাবি করার ইংলিশ আমরা এখানে দেখি কি আছে, দাবি করার ইংলিশ হচ্ছে ক্লেম। ক্লেম শব্দ হচ্ছে দাবি করে, তাহলে আমরা এখানে ক্লেম ব্যবহার করি, CLAIM, ক্লেম। তাহলে এখানে তারা নিজের খ্যাতি তারা দাবি করতে পারে না। তারপরে বলা হচ্ছে যে দিস রেজাল্ট, মানে এই ফলাফলটা ডাজ নট ড্যাশ দেম ইন দের ল্যাটার লাইফ। ল্যাটার লাইফ মানে পরবর্তী বা ভবিষ্যৎ জীবনে যে কি করে, এই ফলাফলটা তাদের কি করে না, ড্যাশ, তাহলে কি সাহায্য করে না। তাহলে এই ডাজ নটের পর ভার্বের অবশ্যই কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে হেল্প আছে, মানে সাহায্য করে, তাহলে আমরা এখানে হেল্প ব্যবহার করি। তাহলে আমরা এখানেও দেখলাম ডাজ নট, এটার পরে ভার্বের কি হয়, মূল ফর্ম ব্যবহার হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে, রাইট ফর্ম ভার্বসের নিয়ম। তো আমরা এর আগেও দেখলাম যে এখানে ডাজ নটের পর এখানে কি ব্যবহার হলো, মূল ফর্ম ব্যবহার হলো। আবার এখানে ডু নটের পর কি হয়, ভার্বের মূল ফর্ম বা ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। তো আমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।